আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে একই রেসিপিতে দু রকমের গাজরের লাড্ডু রেসিপি করে দেখাবো। আপনারা হয়তো গাজরের লাড্ডু অনেকেই অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আমার এই লাড্ডু এতটাই মজার হয়, যেই খেয়েছে সেই এই লাড্ডু রেসিপি জানতে চেয়েছে। লাড্ডু বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘি অথবা তেল আর ঘি মিক্স করে দিতে পারবেন, আবার চাইলে বাটারও দিতে পারবেন। এখন দিচ্ছি 6টি এলাচ, 4 পিস দারুচিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা 3 পিস। এখন 6 কাপ গাজর দিয়ে দিচ্ছি। গাজর আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারবেন। গাজর আলু কুচানো গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিয়েছি। গাজর কিছু সময় আমি ভেজে নিব, এতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিচ্ছি চিনি 1.5 কাপ, অর্থাৎ 1 কাপ আর হাফ কাপ, অথবা চিনি স্বাদ বুঝে দিয়ে দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। মিষ্টি খাবারে কিন্তু লবণ কম করে দিতে হয়। এখন খুব ভালো করে চিনি মিক্স করে নেব। এবার 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তবে ফুড কালার দিতে না চাইলে স্কিপ করবেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। চিনি দেওয়ার পর কিছুটা পানি উঠবে, তাই একটু সময় নিয়ে জাল করে এই পানি শুকিয়ে নিতে হবে। চিনির পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার দিচ্ছি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ হাফ কাপ, অথবা স্বাদ মতো দিয়ে দিবেন। কাঠবাদাম কুচি দিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি কিশমিশ স্বাদ মতো। এবার সবকিছু খুব ভালো করে মেশাতে হবে। এখানে আপনারা চাইলে কাজু বাদামটাও কিন্তু দিতে পারবেন। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, অথবা 1 চামচ কেওড়া জল দিয়ে দিবেন, এতে করে লাড্ডুর স্মেল ভালো আসে। আপনারা কেওড়া জল দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। চুলার আঁচ কমিয়ে শেষের দিকে একটু সময় নিয়ে ঘন ঘন নেড়ে গাজর জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে লাড্ডু না বানিয়েও এভাবেও কিন্তু গাজরের জর্দা পরিবেশন করতে পারবেন। এভাবেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কিন্তু আমি জর্দার মতো পরিবেশন করব না, আমি ঠান্ডা করে লাড্ডু বানিয়ে নিব। গাজর ঠান্ডা করে নিয়েছি, আর গাজরের ভেতর থেকে গরম মশলাগুলো আমি বেছে নিয়েছি। এগুলো ফেলে দিব, না হলে দাঁতের নিচে পড়লে খেতে খারাপ লাগবে। এখন পরিমাণ মতো গাজর নিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে লাড্ডু বানিয়ে নেবেন। সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, আর লাড্ডুগুলো দেখতে অনেকটা মতিচুর লাড্ডুর মতো লাগছে, অনেকটা আকর্ষণীয় লাগছে। এখন কিছু লাড্ডু আমি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিব, এতে করে লাড্ডু দেখতে লোভনীয় লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। এই লাড্ডু যে কারো সামনে রাখলে তার আর না খেয়ে কোনো উপায় নেই, এতটাই টেস্টি হয়। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজ করে আজকে আপনাদেরকে 2 রকমের লাড্ডু করে দেখিয়েছি। এখন একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত লোভনীয় হয়েছে। আরও একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আপনারা এই লাড্ডু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আর একবার যদি এই লাড্ডু বানিয়ে নেন, দেখবেন বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।